নমস্কার বন্ধুরা, সুতপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খাসির মাংসকেও হার মানাবে। এই সময় প্রায় সব বাড়িতেই এঁচোড় আনা হয়। আমার আজকের রেসিপিটা ফলো করে ঠিক খাসির মাংসের স্বাদে এই এঁচোড়ের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি এখানে প্রায় 750 গ্রাম এঁচোড় ঠিক এরকমভাবে ডুমো করে কেটে নিয়ে প্রেসার কুকারের মধ্যে অল্প নুন আর হলুদ দিয়ে 2টো সিটি মেরে নিয়েছি। আর এঁচোড়ে দেব বলে আমি 2টো মিডিয়াম সাইজের আলু একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছি। এবার এই প্লেটের মধ্যে যে আদা, রসুন আর পাকা লঙ্কাগুলো দেখতে পাচ্ছেন, এটাকে আলাদা করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আর যে পেঁয়াজগুলো ডুমো করে কেটে রাখা আছে, এগুলোকে আমি খুব ফাইন করে চপ করে নেব। এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেম লো রেখে আমি তেলটা দেখুন গরম করে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি সবটা তেলের মধ্যে ভাজার জন্য দিয়ে দেব। আর আলুগুলো ভাজার সময় দেখুন এর মধ্যে একদমই অল্প হলুদ আর নুন দিয়েছি। এবার আলুটা হালকা লাল করে ভাজা অবধি অপেক্ষা করব। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়ার ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো দিয়ে আমি খুব অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। নুনটা আর দেবো না, কেননা বয়েল করার সময় অল্প আমি নুন দিয়েছিলাম। এবার এঁচোড়টাও আমি হালকা লাল করে ভেজে নেব। দেখুন এঁচোড়টাও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সবটা এঁচোড় আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম। এঁচোড়টা তুলে নেওয়া হয়ে গেলে কড়ার মধ্যে আর একটু আমি বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়ার তেলটা গরম হয়ে গেলে এবার 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 3টে এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। একটু দারচিনি আর লবঙ্গটা থেতো করে দিলাম। ফোড়নটা এবার তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু হবে, এর মধ্যে আমি যে পেঁয়াজটা ফাইন করে চপ করে রেখেছি সেটা সবটা দিয়ে দিলাম। আপনারা এর পরিবর্তে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন, তবে আমি পেঁয়াজটা একটু চপ করে দিলাম। পেঁয়াজটা এবার তেলের মধ্যে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটার মধ্যে হালকা একটা ব্রাউন রং চলে এসছে। এবার 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি ফাইন করে একই রকমভাবে চপ করে রেখেছিলাম, সেটা সবটা দিয়ে দিলাম। এখানেও আপনারা টমেটোর পেস্ট ব্যবহার করতে পারেন। এবার টমেটো আর পেঁয়াজটা একটু গলে যাওয়ার জন্য এর মধ্যে একদমই অল্প পরিমাণ হলুদ আর অল্প পরিমাণ নুন দিয়ে দেবো। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজ আর টমেটোটা একটু কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি 1.5-2 মিনিটের জন্য কড়াটা একটু ঢেকে দেবো। এর ফলে টমেটোটা গলে যাবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর ফিরে এসেছি। দেখুন টমেটো আর পেঁয়াজটা বেশ সুন্দর মজে গেছে। এবার এর মধ্যে আদা, রসুন আর পাকা লঙ্কার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটাই ভর্তি ভর্তি করে 4 চামচ আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো, প্রায় 1.5 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গুঁড়ো হলুদ, প্রায় 1 চামচের মতো একটু রং হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর মশলাগুলো যাতে খুব ভালো করে মজে যায়, কষানোর সময় এর মধ্যে একদমই অল্প পরিমাণ জল দিয়ে আমি মশলাটা কষাতে থাকব। মশলাটা বেশ মজে গেছে। এর মধ্যে আর একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর স্বাদের জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। তারপর আবারও মশলাটা আরও 3-4 মিনিট ধরে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত
মশলার উপর থেকে তেলটা ভেসে উঠছে। দেখতেই পাচ্ছেন মশলাটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো আমি সবটা মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবটা আবার খুব ভালো করে আরেকটু কষিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হওয়ার জন্য আবারও 4-5 মিনিটের জন্য কড়াটা আমি ঢেকে দেব। কিছুক্ষণ পর ফিরে এসেছি। কড়ার ঢাকনা তুলে নিয়ে আলুটা একটু মশলার সঙ্গে আবারও নাড়াচাড়া করে নেব। এবার ভেজে রাখা এঁচোড়গুলো আমি সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। আলু আর এঁচোড়টা আবারও আমি 3-4 মিনিট মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর কিন্তু একটা রং এসছে। দেখুন সবটা এঁচোড় আর আলু মশলার সঙ্গে খুব ভালো করে একটু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় ওপর থেকে 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। কষানোর সময় গরম মশলার গুঁড়ো দিলে গন্ধটা কিন্তু খুবই ভালো হয়। দেখুন গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও আমি এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে দিলাম। নিয়ে এঁচোড় আর আলুটা আরেকটু মজার জন্য আমি কড়াটা 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুলে দেখুন এঁচোড় আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়েও নেওয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন খুব ভালো করে মজেও গেছে। এবার এর মধ্যে আমি ঈষদুষ্ণ গরম জল অ্যাড করব। জলটা আপনারা যার যার ইচ্ছা মতোই দিতে পারেন। আমি খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্য কিন্তু অল্প করেই জলটা দিলাম। জলটা দিয়ে এঁচোড় আর আলুটা আর একবার মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো রেখে কড়াটা আরও 3-4 মিনিটের জন্য আমি ঢেকে দেব। এবার কড়ার ঢাকনা তুললে দেখুন তরকারিটা কিন্তু ফুটে উঠেছে। আর দেখতেই পাচ্ছেন এর থেকে বেশি গ্রেভি আর আমি রাখবো না। এবার দেখে নেব এঁচোড় আর আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এঁচোড় আর আলুটা বন্ধুরা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, দেখলে বুঝতেই পারছেন। সবার শেষে ওপর থেকে আমি 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। গরম মশলার গুঁড়োটা দিয়ে গ্যাসটা আমি অফ করে দিয়ে কড়াটা ঢেকে দেবো। এখানে আমি আর কোনো রকম ঘি বা অন্য কিছু মশলা ব্যবহার করব না। এখানে এঁচোড় কষা বা কালিয়াটা আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে। ঠিক এইভাবে স্টেপগুলো ফলো করলে আপনারা দেখতেই পাবেন খাসির মাংসকেও এই রেসিপিটা হার মানাবে। আমি এখানে একদম খাসির মাংসের স্বাদে এই এঁচোড়ের রেসিপিটা আপনাদের জন্য সুন্দর করে পরিবেশন করে দিলাম। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে। আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। আমার নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার পর অবশ্যই লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। আপনাদের একটা লাইক বা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ যোগায়। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সুতপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন। নমস্কার।